আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম একটা বাংলাদেশের বলতে পারেন ঘরোয়া ফ্রাইড রাইস। তো গরম ভাত ছিল, তো মেয়ে তো খেতে চায় না সবসময় ভাত, তো একটু অন্যরকমভাবে ভাতটাকে আমি একটু ফ্রাইড রাইস আকারে রান্না করে দিলাম। তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তেলে, এখন ভেজে নিচ্ছি। আর যেহেতু নতুন আলু ছিল, সবজিটাও খাওয়াতে হবে, এজন্য আলুগুলো চিকন করে কেটে নিয়েছি, কেটে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন কুচি কুচি করে গাজর কেটেও দিয়ে দিলাম এটা তেলে। আর একটু লবণ দিয়ে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ আর আলু গাজর এটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ডিম ভাজি আগে কড়াই ছিল, সেটা আমি কুচিয়ে নিয়েছি। আর এতে দেখতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটা ভেজে নেব। আমার ভাজা প্রায় শেষ। এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। এতে ডিমগুলো আমি ভেঙে রেখেছিলাম, বললাম আগে ভাজা করা ছিল, তো এটা ডিমটাও দিয়ে দিলাম। এখন অ্যাড করব আস্তে আস্তে ম্যাগির মশলা থাকে নুডলসের, সেই নুডলসের মশলাটাও দিয়ে দিলাম। আর অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্রাইড রাইসটা খেতে মজা লাগে। আর এই তো এক বাটি ভাত আমি দিয়ে দিলাম। এখন ভাতটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি হচ্ছে যে এটার মধ্যে একটু টমেটো সস অ্যাড করব, তাহলে ভাতটা আরও মজা লাগে খেতে। এক কথায় ফ্রাইড রাইসের মতোই, খালি পোলা চাল দিয়ে যে করতে হবে তার কোনো মানে নেই। সাধারণভাবে আপনি করতে পারেন, বাচ্চাদের অনেক ভালো লাগে, টিফিনেও দিতে পারেন। এভাবে বানিয়ে তারা মজা করে খাবে। তো আমি টমেটো সস দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এটা নামিয়ে নেব। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই তো ভাজাটা প্রায় হয়ে গেছে, ভাতের এতে আমি ঢেলে নিয়ে এখন সার্ভ করব মজাদারি আমি ফ্রাইড রাইস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।